হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগটা কিন্তু আমি বাড়ি থেকে শুরু করিনি, মেলাতে এসে শুরু করেছিলাম। কারণ আমি একদম সময় পাইনি, ভীষণ ব্যস্ত ছিলাম। কারণ দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, মানে 3 তারিখ। তো আমাদের এখানে ছোট্ট করে একটা মেলা এসেছে। মেলা একদম দোকান আসেনি, 7-8টা দোকান এসেছে। আর মেন ফোকাস হচ্ছে আমাদের এই রয়্যাল সার্কাস। আর যেটা ও আমাকে বলেছিল দেখাবে, তো সরস্বতী পুজোর দিন তো আমরা বেরোতে পারিনি, কারণ দোকানে প্রচুর কাজ থাকে। যেহেতু আমাদের সরস্বতী পুজো বা বিভিন্ন দশকর্মার দোকান ব্যস্ত থাকে, সেই কারণে কিন্তু আমরা বেরোতে পারিনি। সেই কারণেও বলেছিল রাতের দিক ফাঁকা হয়ে যাব, তখন কিন্তু তোমাকে নিয়ে যাবো। আর যেই কথা সেটাই কাজ। আমাকে কিন্তু সার্কাস দেখাতে নিয়ে গিয়েছিল। আমি বহু বছর পর দেখলাম, তোমরা দেখেছো কিনা আমি জানি না। আমাদের আগে এখানে প্রচুর অনেকবার আসতো, মানে বছরে 3-4 বার তো আসতো। এমনকি কুচবিহার রাসমেলাতে গিয়েও বাবা আমাদের অনেক সার্কাস দেখিয়েছে। কিন্তু ফালাকাটা এইটা নিয়ে আমার 2বার গলার অবস্থা খুব একটা বেশি ভালো নেই। তো যাই হোক, আমরা দুজন কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম সার্কাস দেখতে। কিন্তু আমি এখানকার প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো করে পারবো না। তার কারণ হচ্ছে এখানে এত গান বাজছিল, আর মেলাতে তো প্রচুর গান এবং সাউন্ড থাকে। সেই কারণে আমি যদি এটা করি তো আমার কপিরাইট হয়ে যাবে। আমি স্কুলের সেটাতেও ভিডিও ব্লগটাতে করেছি, সেখানেও আমার কপিরাইট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে কিছু খেলা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি জীবজন্তু দিয়ে প্রচুর খেলা হয়, এখানে কিন্তু সেরকম খুব একটা নেই। 2-একটা জীবজন্তু ছিল, আর সেটাই স্বাভাবিক হওয়া, কারণ বনের পশু বনেই সভ্য, সেটা আমরা সবাই জানি। তো তবে মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে যারা এই কাজগুলো করছে তাদেরকে সত্যিই স্যালুট। কারণ এখানে কোনো রকম কোনো রকম সহযোগিতা ছাড়া এবং নিচে কোনো কিছু নেট ছিল না, কিন্তু তারা এই মানে কী বলবো, এই কাপড়গুলো দিয়ে যেভাবে রোলিং হচ্ছিল, এই জিনিসগুলো কিন্তু সত্যিই জীবনের ঝুঁকি ছিল। তো আমি হাতে চিপস নিয়ে বসে পড়েছিলাম আর এনজয় করছিলাম। দিনটা কিন্তু ভালোই কাটলো। সরস্বতী পুজোটা কিন্তু আমার এইভাবেই কেটেছে। দিনের বেলা আমার বর দোকান করেছে, আমি দোকান করেছি, এবং বিকেলবেলা আমি একটু আমার স্কুলে কলিগদের সাথে ঘুরেছি, আর রাত্রেবেলা কিন্তু ও আমাকে সময় দিয়েছে। এইভাবেই দিনটা কাটলো। তোমাদের কেমন করে কাটলো জানি। টাটা।